আজকে বিকাল অনুমান 3 ঘটিকার দিকে ওই ঈশা এবং তিশা আমার দুজন মহিলা আমাদের সবুজবাগ থানাধীন হক সোসাইটির জমিরুদ্দিন নামক এক ভদ্রলোকের বাসায় ঢুকে যে বাসা ভাড়া নেবে। তো বাসা ভাড়া নেবে এই কথা যখন বলে যে আপনারা কোথায় থাকেন জিজ্ঞেস করতে করতে এদের মধ্যে যে একটা অসংলগ্ন আচরণ করে, হ্যাঁ, করে তারা দ্রুত চলে যেতে চায়। হ্যাঁ, তখন তারা যে আপনি চলে যাবেন কোনো এই কথা জিজ্ঞেস করছে, পরে দারোয়ানও আসছিল। এই কথা আশেপাশের লোকজন জড়ো হয়েছে, তারা কোনো জবাব দিতে পারে না যে কোত্থেকে আসছে, কী জন্য আসছে। পরবর্তীতে তারা আমাদের 999-এ ফোন দেয়। আমাদের সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে মহিলারা স্বীকার করে যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ওই যে বাসা ভাড়া নেবে এই কথা বলে বিভিন্ন বিল্ডিংয়ে উঠে যদি কোনো বাসার দরজা খোলা পায় সেখানে ওই চুপিসারে ঢুকে হাতের কাছে মোবাইল, ল্যাপটপ বা দামি মূল্যবান যেসব জিনিসপত্র থাকে সেগুলো নিয়ে তারা চলে যায়। আবার যদি এমন হয় যে যদি বাড়িওয়ালা পাওয়া যায় বাড়িওয়ালাকে, তাহলে বাড়িওয়ালার সাথে একজন কথা বলে আর একজন সুযোগ বুঝে হাতের কাছে মূল্যবান জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে চলে যায়। তো আজকে ওই জমিরুদ্দিন সাহেবের বাসা থেকে তেমন কিছু তারা নিতে পারে নাই। তবে মহিলা স্বীকার করেছে যে তারা ইতিপূর্বে ধানমন্ডি, কলাবাগান এবং আফতাবনগর এলাকায় বিভিন্ন বাসাতে ঢুকে মোবাইল চুরি করছে। তা ওই ওই জমিরুদ্দিন সাহেবের অভিযোগের প্রেক্ষিতেই তাদের নিয়ে আসা হয়েছে। তা যেহেতু তারা একটা চুরি করতে ঢুকছে, চুরির চেষ্টা করছে, সেই অভিযোগে আমাদের নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। হ্যাঁ, জমিরুদ্দিন সাহেব অনেকদিন আগে এরকম একটা ভিডিও ফুটেজ দেখেছে। দেখার পরে তারা ওই যে এই একটা মনে পড়লো, মনে পড়ার পরে ওই ভিডিও ফুটেজটা ওই যে ওয়েবসাইট থেকে তারা ওই ডাউনলোড করে দেখলো। দেখার পরে দেখলো যে ওই চোরের সাথে এই চোরের মিল আছে। তো সেই জন্যই তাদের সন্দেহটা আরও ঘনীভূত হয়। পরবর্তীতে তারাই থানায় সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে আমরা ওই আমাদের নারী পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে এই মহিলা দুজনকে আমাদের হেফাজতে নিই। হ্যাঁ, জমিরুদ্দিন সাহেব লিখিত দিচ্ছে, দিলে আমরা নিয়মিত মামলা রুজু করব। রুজু করার পর তারপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখবো যে কোনো আলামত পাওয়া যায় কিনা বা উদ্ধার করা যায়। না, এটা না, এটা হলো যে এই তারা দুইজন, একজন ঈশা একজন তিশা। হ্যাঁ, তাদের বাবার নাম শহীদুল ইসলাম রাজু। ওই ঠিকানাটা একবার প্রথম দিল তাদের বাড়ি খুলনা, পরবর্তীতে জানা যায় তার মায়ের বাড়ি খুলনা এবং একজন বললো যে তাদের বাড়ি বরগুনা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বাড়ি, তার বাবার বাড়ি বরগুনা। মানে দুইটা ঠিকানা দিচ্ছে। এটা কনফার্মেশনের জন্য আমরা তাদেরকে বারবার ইন্টারোগেশন করছি। এই কারণে এটা দুই রকম তথ্য আসছে, তার মায়ের বাড়ির ঠিকানা একটা এবং বাবার বাড়ির ঠিকানা একটা। হ্যাঁ, তো দুইটা ঠিকানায় আমরা পাইছি, আমরা যাচাই করতেছি। না, যে কোনো অপরাধের ক্ষেত্রে এই স্থানীয় জনগণকে আমরা সচেতন হওয়ার জন্য বারবার বলি। কারণ এটা তারা ঢুকছে, কোনো লোক ঢুকলে হুট করে যেন কাউকে বাসায় ঢুকতে না দেওয়া হয়। হ্যাঁ, তাদের যাচাই বাছাই করে তাদের এনআইডি চেক করে যেন ওই তারা তাদের সাথে কথা বলে বা বাসা ভাড়া দেওয়া হয়। এবং আমি বলবো সবাইকে যে প্রত্যেকটা যারা বাসা ভাড়া নিতে আসে প্রথমে এনআইডি কার্ড, যদি এবং বাসা ভাড়া কাউকে দেওয়া হয় সেক্ষেত্রেও তাদের এনআইডি কার্ড, ছবি এবং তাদের পূর্ণাঙ্গ বৃত্তান্ত সংগ্রহ করার জন্য, এবং আমাদের যে সিটিজেন ইনফরমেশন সফটওয়্যার আছে সেখানে তাদের তথ্যগুলো ইনপুট দেওয়ার জন্য তাদের তথ্যগুলো যেন থানায় দেওয়া হয়। এটাই আমার সবুজবাগবাসীর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে।